আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুইক কিচেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে মজাদার গ্রিন চিলি সস বা কাঁচামরিচের সস তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি রসুন। কাঁচামরিচ নিয়েছি এখানে 200 গ্রাম আর রসুন নিয়েছি 100 গ্রাম। কাঁচামরিচ আর রসুনের মাপটা এরকমই হবে। কাঁচামরিচ যে পরিমাণ নিবেন তার অর্ধেক পরিমাণ নিতে হবে রসুন। তো রসুন কিন্তু এর চাইতে একটু বেশি নিলেও সমস্যা নেই, কিন্তু কম নেওয়া যাবে না। কাঁচামরিচ যা নেবেন তার অর্ধেক পরিমাণ রসুন অবশ্যই নিতে হবে। আর এর চাইতে একটু বেশি নিলেও কিন্তু সমস্যা নেই, টেস্টে কোনো হেরফের হবে না। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব, কাঁচামরিচ আর রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু খুব মিহি পেস্ট করতে হবে। আর যদি মিহি না হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটু চেলে নিতে হবে। যদি মরিচের খোসা থেকে যায়, ছোবড়া থেকে যায়, তাহলে সেটা চেলে নিতে হবে। তো আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো মরিচ আর রসুন একসঙ্গেই আমি জারে দিয়েছি। এখন ব্লেন্ড করব। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন, এটা খুব মিহি পেস্ট হয়েছে। তো এরকম মিহি পেস্টই হতে হবে। যেহেতু আমারটা মিহি পেস্ট হয়েছে, আমি কিন্তু আর চালবো না। এটা সরাসরি রান্না করব। এই সসটা কিন্তু খুব সহজেই বানানো যায় এবং খুব অল্প উপকরণে। আমরা তো সবসময় কিনে খাই। তো ঘরে তৈরি করে বানিয়ে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু খারাপ হয় না। তো এই যে দেখেন, আমি দেখাচ্ছি হাতে নিয়ে, পেস্টটা কিন্তু একদমই মিহি পেস্ট হয়েছে। তো সেজন্য আমি আর চালবো না। এটা আমি সরাসরি প্যানে দিয়ে দিব। তো আমি চুলায় একটা প্যান বসাবো। প্যানটা গরম গরম হয়ে গেছে, আমি এখন ওই মিশ্রণটা ঢেলে দিলাম। আমি একটু যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই আমি নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি বাকি উপকরণগুলো এই সময়ই দিয়ে দিতে পারেন একসঙ্গে। তো আমি একটু বেশি উম ঘন করব সসটা, তাই একটু শুকিয়ে নিচ্ছি পানিটা। আর আপনারা যদি একটু পাতলা করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে পানিও এড করতে পারেন। পানি দিলে অবশ্যই সেটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। কারণ ভালো করে বলক তুলে নিতে হবে। নয়তো সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই যে এখানে আমি ওই পানিটা শুকিয়ে বাকি উপকরণগুলো দিব। এখানে লাগবে এখন আম হোয়াইট ভিনেগার, চিনি, লবণ। তো সেটা আমি আমার কাঁচামরিচের পরিমাণ বুঝে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। যার টেস্ট অনুযায়ী দিলেই হবে। এই সসগুলো কিন্তু আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু জানি না। তো বাসায় তৈরি করলে কিন্তু কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিত করে সেটা খাওয়া যায়। তো এই তো পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে আ ১২ টেবিল চামচ ভিনেগার। ১ম এ কিন্তু আমি এখানে ৮ টেবিল চামচ দিয়েছি। পরে আমাকে আরো এড করতে হয়েছে। আর ১ম এ দিয়েছিলাম ২ টেবিল চামচ চিনি। পরে আমি আরো ২ টেবিল চামচ চিনি দিয়েছি উঁচু করে। আর দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু আমার পরে আরো লেগেছে। আমি টোটাল ২ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। উঁচু করে ৪ টেবিল চামচ চিনি দিয়েছি। আর হচ্ছে ভিনেগার দিয়েছি আ উম ১২ টেবিল চামচ। এটা আমি আমার মরিচের পরিমাণ বুঝে দিয়েছি এবং আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা কিন্তু এক্সাক্ট আমার এটা ফলো করতে হবে এমনটা না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি, ভিনেগার, লবণ দিয়ে দিবেন। তো এখানে আমি বোতল একটা আগের সসের বোতল ধুয়ে পরিষ্কার করে আমি এটা ঢেলে দিচ্ছি বোতলে। একটু ঘন বেশি হওয়ার কারণে বোতলে ঢালতে একটু কষ্ট হচ্ছে। মানে সময় লাগছে। তো আপনারা ইচ্ছে করলে একটু পাতলা করে নিতে পারেন। আপনারা এই সস যারা বানাতে পারেন তো পারেনই। আর যারা না পারেন, তারা এইভাবে আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন। দেখবেন টেস্ট কিন্তু খুবই ভালো আসে। একদম দোকানের মতোই। তার চাইতেও বরং ভালো মজা হয়। তো এই তো আমি বোতলের মধ্যে ঢেলেছি। বোতলের মধ্যে আমার এখানে ২০০ গ্রাম মরিচের সস হয়েছে এই পুরো ১ বোতল। আর একটু বেশি হয়েছে। সেটা আমি অন্য একটা আ উম কাঁচের ডিব্বায় ভরে রেখেছি।
তো এই যে আমি ঢেলে দেখাচ্ছি। বেশি ঘন হওয়ার জন্য বোতল থেকে বের হতে একটু আ সময় লাগছে। তো এই তো হয়ে গেল আমার মজাদার গ্রিন চিলি সস বা কাঁচামরিচের সস। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।